হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন সকালবেলার ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এই যে দেখো, সকাল থেকে রান্নাবান্নার কাজে কিন্তু লেগে পড়েছি, কারণ যা গরম পড়েছে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সব সেরে নেব। ঝালঝাল কিন্তু আলু কষা রান্না হয়ে গেছে। লুচি ভাজা হবে বলে সেই জন্য আগে পাঁপড়গুলো সব ভেজে নিলাম। এবার কিন্তু গরম গরম লুচিগুলো সব ভেজে নেব। ময়দা মেখে কিন্তু লেচি কাটা হয়ে গেছে। এবার কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো শুধু ভাজার অপেক্ষা। ঝালঝাল আলু কষার সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে। সো তোমাদের সকলের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আগে কিন্তু অনেক লুচি ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু শেষের দিকে লুচিগুলো ভাজছি। তাও কিন্তু দেখো কত সুন্দরভাবে ফুলেছে লুচিগুলো। সত্যি বলতে যা গরম পড়েছে না, যতই ভালো কিছু রান্না হোক না কেন, কিছুই খেতে মন চাইছে না। রান্না করতে করতে তো ঘেমে নিয়ে স্নান করে গেছি। সারাক্ষণ মনে হচ্ছে জল খেয়ে শুধু থাকি। জামাই ষষ্ঠী বলে মাও সেরকম কিছু খাবে না, নিরামিষ খাবার খাবে। আর এবছর বাবারও শরীরটা অনেকটা খারাপ করেছে, সেই জন্য আমি বাড়িতে সেরকম বেশি কিছু একদমই রান্না করিনি। প্রথমে তো ভেবেছিলাম সব খাবারই রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে আসবো। তারপর ভাবলাম যে না, টুকটাক যখন রান্না বাড়িতে করতেই হবে, কিছু রান্না বাড়িতে করে নিই, আর মেন খাবার যেগুলো সেগুলো কিনে নিয়ে চলে আসা হবে। বাড়িতে যেগুলো রান্না করেছিলাম হচ্ছে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর তার সাথে হচ্ছে মা মিষ্টি দইটা ঘরে পেতেছিল। এত সুন্দর করে মা দইটা পেতেছিল, দারুণ খেতে হয়েছিল। দই বসানোর রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটা কিনে আনা হয়েছিল। আর আগের দিনকে রেস্টুরেন্ট থেকে আমি ফিশ ফ্রাইগুলো কিনে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। দুপুরবেলা খাবার সময় ভেজে নিয়েছিলাম। মাটন বিরিয়ানিটা আমার বড়মশাইয়ের জন্য, আর চিকেন বিরিয়ানিটা আমার জন্য। আর বাড়িতে আমি ডিমটা এক্সট্রাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে সুন্দর করে দেখো পাত সাজিয়ে দেওয়া হয়েছে, ফলগুলোও কিন্তু কেটে নিয়েছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আরও অনেক রকমের ফল ছিল, জানিও এত রকমের ফল খাবে না, সেই জন্য ফলগুলো এক্সট্রাভাবে আর কাটিনি। কাটলে সেই পরে আমাকেই খেতে হবে। দই মিষ্টি ফল এত সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে, একটাও কিছু খাইনি, সব সেই রাতের বেলা খেয়েছে। ভিডিওটা শেষ হওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা চাইলে ফলো করে দিতে পারো।